হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে অনেকদিন পর একটা ক্লাস নিয়ে এলাম। সেটা হচ্ছে কিনা তোমার দ্য প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে কিছু প্রশ্ন উত্তর, এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। তোমরা অনেকদিন ধরে বলছিলে যে স্যার প্লিজ আমাদের জন্য কোনো ক্লাস নিয়ে আসুন, প্লিজ কোনো ক্লাস নিয়ে আসুন। অ্যাট দ্য ফার্স্ট টাইম আই ব্রিং দ্য ক্লাস ফর ইউ গাইস। তোমাদের জন্য আজকে প্রাইমারি একটা ক্লাস নিয়ে আসছি, এবং সেটা অবশ্যই পেডাগজিকে বেস করে। এবং সেটা অবশ্যই কাকে বেস করে? না, পেডাগজিকে বেস করে। তো ক্লাসটা সবাই অ্যাটেন্ড করো, ক্লাসটা লাইক করো, শেয়ার করো। বিকজ আমি অনেকদিন আসতে পারিনি বলে আমি কোনো লিঙ্ক টিঙ্ক শেয়ার করিনি। আমি জাস্ট স্টুডেন্টদের কাছ থেকে ক্লাসটা ডিমান্ড ছিল বলে ক্লাসটা আমি তোমাদেরকে করাচ্ছি। তো এই সময়ে দাঁড়িয়ে আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি, না সেটা হচ্ছে যে এই সময়ে দাঁড়িয়ে সব থেকে যেটা বেশি প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে যে আমরা কি করে আনসার করতে শিখবো। এখন আমরা কি করে আনসার করতে শিখবো যে বিভিন্ন কোশ্চেন, সেটা পেডাগজি থেকেই আসুক এবং সেটা তোমার গ্রামার থেকে আসুক, বা তোমার যেটা আমাদের আসবে কম্প্রিহেনশন থেকে আসুক। যারা যারা জয়েন করেছো একবার বলে দাও যে স্যার আমরা জয়েন করেছি, তাহলে আমি খুশি হয়ে যাব। প্লিজ গিভ মি অ্যাসিওর দ্যাট হাউ মেনি অফ জয়েন দ্য ক্লাস। একটু দেখি, তোমাদের সঙ্গে অনেকদিন আমার দেখা হয়নি, প্রায় একটা বছর হতে চললো। বিকজ গত বছর ডিসেম্বরের পর তোমাদের সাথে আমার সেভাবে ক্লাসের ইন্টারাকশন হয়নি। আবার ডিসেম্বর আসতে চলেছে, 1 মাস আছে, ফাটিয়ে দাও এই কদিন। ঠিক আছে, এই কদিন তোমাদেরকে এমন ভাবে পড়াশোনা করতে হবে যাতে তোমরা, ঠিক আছে, একটা ভালো গুড স্কোর করতে পারো। ঠিক আছে, তো চলে এসো সবাই এই প্রথমবার কোন একটা সাজেস্টিভ ক্লাসে, যারা প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্লাসে। তো সাজেস্টিভ এই প্রথম থেকেই থাকবে আমাদের ক্লাসগুলোতে, এবং তোমরা জানো কতটা অথেন্টিক এই ক্লাসগুলো হয়। সো কে কে জয়েন করেছে একবার বলে দাও দেখি, সবাইকে চিনতে পারি কিনা। অনেক দিন আগে দেখেছি তোমাদেরকে, অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে দেখা হয়নি। একবার তো বলে দাও প্লিজ। চ্যাটের মাধ্যমে বলো যে হ্যালো স্যার, তাহলে আমি বুঝতে পারবো, তা চিনতে পারবো যে গত বছরে দেখেছিলাম কিনা। দেখো প্রথম কোশ্চেন যাব। ঠিক আছে, বলছো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, ও মাই গুডনেস, কি হলো, আনসার বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড, আই জাস্ট ওয়াচিং দ্য থিংস হোয়াট এভার আই হ্যাভ ডান ফর ইউ গাইজ। জাস্ট ওয়েট ফর আ while. Just wait for a while. I will definitely make you assure that the class will be continue. ক্লাস চলবে, ক্লাস চলছে, ক্লাস চলবে। সো একটু ওয়েট করে যাও। সবাই একবার বলে দাও কতজন জয়েন করেছো এবং তোমাদেরকে চিনতে পারছি কিনা, কেননা গত বছরের পর তোমাদের সঙ্গে আর দেখা হয়নি। এবছরে আমি প্রাইমারি নিয়ে খুব একটা আহ সময় পাইনি আসতে, সত্যি কথা বলতে। তো অনেকদিন ধরে প্রচুর স্টুডেন্ট আমাকে লিখছিল ইউটিউবে, এবং কিছু স্টুডেন্ট শেষকালে ফোনই করে ফেলেছে যে স্যার তো আমাদের কথা এমনি শুনবে না, তো ওর ফোনই করে ফেলি। দিয়ে ফোনই করে ফেলেছে, ফোন করেছে স্যার কি ব্যাপার কি, আপনি আসবেন না আসবেন না। তো তার জন্যই আজকে এলাম। গুড ইভিনিং পূর্ণা, পূর্ণা চন্দ্র, আগের বারে ক্লাস করেছিলে? আগের বারে ক্লাস করেছিলে? এবার তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে প্রতি বছরই হবে। তো এবার আমাদের কাছে একটা মোটামুটি একটা জায়গা তৈরি হয়েছে যে হ্যাঁ আমরা করতে পারবো। দেখো প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর নট কারেক্ট। কোন স্টেটমেন্টটা এখানের মধ্যে কারেক্ট নয়? ঠিক আছে বলো। চলে এসো সবাই, এই প্রথমবার কোন একটা বছরই হবে। তো শেষকালে ফোনই করে ফেলেছে যে স্যার তো আমাদের কথা একটু শুনবে। বলো হোয়াট উইল বি দ্য আনসার দ্যাট ইজ নট কারেক্ট অ্যাকচুয়ালি। বলছি যেটা বলছে ল্যাঙ্গুয়েজ ইজ আ মেথড অফ হিউম্যান কমিউনিকেশন। বলছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মেথড যেটা হচ্ছে হিউম্যান কমিউনিকেশনের।
বলছে expressions are given the help of complex structure in a language. Exactly. বলছে expressions are given to help of complex structure in a language. একটা ল্যাঙ্গুয়েজ বলার সময় যদি কমপ্লেক্স স্ট্রাকচার থাকে তো সেখানে আমার এক্সপ্রেশনস তো থাকবেই। বলছে ইন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি পজেস আ কমপ্লেক্স প্রবলেম। বলছে ইন্ডিয়ার মধ্যে ল্যাঙ্গুয়েজের ডাইভার্সিটি, যে বৈচিত্র্য, সেটা একটা কমপ্লেক্স প্রবলেমের জায়গায় নিয়েছে। তোমাদের কি মনে হয় যেটা একটা কমপ্লেক্স প্রবলেমের জায়গায় নিয়েছে? তাহলে কি হবে? ল্যাঙ্গুয়েজ ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, ইউজ অফ জেস্টার্স এন্ড সিম্বল ইন ইজ মোর ইম্পর্টেন্ট। দেখো বাবা, আমি বলছি একটা কথা বলতে যাচ্ছি, কোন একটা স্টেটমেন্ট দিতে যাচ্ছি, সেই স্টেটমেন্ট বা কথা দিতে যাওয়ার সময় আমি যদি বলি যে ল্যাঙ্গুয়েজ ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, ইউজ জেস্টার্স এন্ড সিম্বল, তোমার অ্যাটিটিউড দেখাও, তোমার সিম্বল দেখো, সেটাই ইম্পর্টেন্ট তোমার কাছে, তো অবশ্যই সেটা হচ্ছে ইনকারেক্ট। অবশ্যই সেটা হচ্ছে কি না ইনকারেক্ট। টেবিলটা ঠিক করে একটু। বলছে ইন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ দ্য নলেজ অফ মাদার টাং ইজ অ্যান ইনফারেন্স রাদার দ্যান ফেসিলিটেটর। না এটা এখানে 2 নম্বরটা উড়েই গেছে কোশ্চেনটা। বলছে ইন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখে সেখানে সব থেকে বেশি প্রয়োজন কি? সব থেকে বেশি দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল। বলছে নতুন একটা ল্যাঙ্গুয়েজ লার্ন করার সময় কোনটা আমার কাছে বেশি এখানে হেল্পফুল বা কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেন দেখবে তুমি যখন কোনো আনসার দিতে যাচ্ছ কোনো একটা কোশ্চেনের, ভালো একটা জিনিস মনে রাখবে, যখন পেডাগজির কোনো আনসার দেবে তখন যে আনসার গুলো দেবে এটা ভেবো না যে এটাই আনসার, ভাববে মোস্ট সুইটেবল কোনটা, মোস্ট সুইটেবল যেটা হবে সেটাই হচ্ছে আনসার। কি বলছে? ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ দ্য নলেজ অফ মাদার টাং ইজ ভেরি হেল্পফুল। ধরো একটা বাচ্চা, তুমি যখন পড়াতে যাচ্ছ, তুমি কোন স্টুডেন্টকে পড়াতে যাচ্ছ? বিকজ ইউ আর টেস্টিং, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ প্রাইমারি স্টুডেন্টের টিচার হওয়ার জন্য, তাই না? একটা প্রাইমারি স্টুডেন্টের নলেজ কতটা থাকে ইংলিশে, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজে। তো সেক্ষেত্রে তাকে যদি তার মাদার টাং এর ওপর বেস করে তাকে শেখানো হয়, সেটা সে ভালোভাবে শিখবে। তো সেটাই বলছে ইন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ দ্য দ্য নলেজ অফ মাদার টাং ইজ ভেরি হেল্পফুল। মানে নলেজ অফ মাদার টাং যদি থাকে সেটা থেকে বেশি হেল্প করে। দ্য মাদার টাং শুড নট বি ইউজড, এটা হতে পারে না। আমি যখন একটা বাঙালি, আমি ইংরাজি শিখবো, ইংরাজি গ্রামার শিখবো, সেখানে আমি যদি মাদার টাং ব্যবহার করা না জানি তাহলে আমি কিছুই শিখতে পারবো না। বোঝা গেছে? 3 নম্বর কি বলেছে? 2 নম্বর কি, দ্য নলেজ অফ মাদার টাং ইজ নট ইন্টারফারেন্স রাদার দ্যান ফ্যাসিলিটেটর। না, এটা হতে পারে না। তাহলে অপশন বি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের কোনটা ক্যারেক্টারিস্টিক হতে পারে না? ল্যাঙ্গুয়েজের কোনটা ক্যারেক্টার হতে পারে না? ঠিক আছে, প্রতিদিন ক্লাস হবে স্যার? এই রে, প্রতিদিন ক্লাস আমি করার চেষ্টা করছি, তোমরা একটা সুইটেবল টাইম বলো। এই ক্লাসটা হওয়ার পরে কমেন্ট সেকশনে যাবে, দিয়ে একটা সুইটেবল টাইম বলবে সন্ধ্যের দিকে, ঠিক আছে, যে স্যার এই টাইমে আপনি করান, তাহলে আমরা আসতে পারবো। সেই টাইমেই আসবো। যদি তোমাদের মনে হয় 10 PM, তো 10 PM আমি আসবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের কোনটা ক্যারেক্টারিস্টিক নয়? ল্যাঙ্গুয়েজ ইজ মেড আপ অফ ভোকাল সাউন্ড। ল্যাঙ্গুয়েজ ভোকাল সাউন্ডের উপর তৈরি, এটা তো ক্যারেক্টারিস্টিক হতেই পারে। দেয়ার ইজ নো রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস অফ ল্যাঙ্গুয়েজ অর দ্য আইডিয়াস কনভেড টু দেম। কি বলছে? বলছে দুটো জিনিসের মধ্যে রিলেশন নেই। সেটা কোন জিনিস? দ্য ওয়ার্ডস অফ ল্যাঙ্গুয়েজ, মানে যে কথাগুলো, যে ওয়ার্ড গুলো, যে শব্দগুলো আমরা ব্যবহার করছি একটা ল্যাঙ্গুয়েজের, অর দ্য আইডিয়াস কনভেড বাই দেম, এবং আমার মনের মধ্যে যেটা চলছে সেটার সঙ্গে শব্দের কোনো রিলেশন নেই। এভরিবডি গেটস দ্য ল্যাঙ্গুয়েজ ইন হেরিটেজ। যে হেরিটেজ অনুযায়ী, ধরো আমি বাঙালি পরিবারে জন্মেছি, আমি ল্যাঙ্গুয়েজটাকে হেরিটেজ হিসেবে পাচ্ছি। ল্যাঙ্গুয়েজ ইজ আ ভাইটাল পার্ট অফ গ্রথ প্রসেস। মানে একটা গ্রথ প্রসেসের ক্ষেত্রে, ধরো আমি আমি নিজেকে ডেভেলপ করছি, সেখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি না একটা ভাইটাল পার্ট। তাহলে এরপর বলো যে তোমরা কোনটা কারেক্ট আনসার বলবে এখানে, বলো দেখি, বলো দেখি তোমরা কোনটা কারেক্ট আনসার বলবে।
দেখো এখানে একটাই বেমানান, সেটা কোনোদিন তুমি বইয়ে পড়োনি। এখানে একটাই বেমানান যেটা তুমি কোনোদিন বইয়ে পড়োনি, সেটা কি না, সেটা হচ্ছে এটাই, এভরিবডি গেটস দ্য ল্যাঙ্গুয়েজ ইন হেরিটেজ। ধরো আমার বাবার সম্পত্তি যেন ল্যাঙ্গুয়েজটা, আমার বাবার সম্পত্তি যেমন, মানে বাবার সম্পত্তি যেমন ছেলেরা পাবে, তো সিমিলারলি ল্যাঙ্গুয়েজটাও সেরকম পাবে। এটা কখনো হতে পারে? ল্যাঙ্গুয়েজ ইজ মেড আপ অফ ভোকাল সাউন্ড, এটা ঠিকই আছে। ল্যাঙ্গুয়েজ ভোকাল সাউন্ড সেটা কি করে তৈরি হবে? there is no relations between the words of language or the ideas conveyed by them, হতে পারে এটা কখনো? বলছে আমার মধ্যে যে থট গুলো চলছে, সেগুলো যদি ওয়ার্ডের সঙ্গে কোনো রিলেশন না থাকে, আমি সেই থটটাকে ব্যক্ত করতে পারবো? এভরিবডি গেটস দ্য ল্যাঙ্গুয়েজ ইন হেড, বলছে ল্যাঙ্গুয়েজ ইজ আ ভাইটাল পার্ট অফ গ্রোথ প্রসেস। হ্যাঁ, আমার একটা গ্রোথ বা আমার ডেভেলপমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ একটা ইম্পর্টেন্ট জায়গা। তাহলে এটা কখনোই না হতে পারে না। তাহলে না হতে পারে কোথায়? না, ল্যাঙ্গুয়েজ কারো বাবার সম্পত্তি নয়। এইটা অপশন সি। ঠিক আছে, যারা যারা জয়েন করেছে এবার গুড মর্নিং গুড ইভিনিং বলে দাও। আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড হাউ মেনি অফ জয়েন ইন দ্য ক্লাস। হুইচ অফ দ্য বেশ which of the following is an important language component? Sound, scripts, structures আর হচ্ছে vocabulary। বলছে এই চারটের মধ্যে কোনটা একটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্টস? ঠিক আছে, মানে সাউন্ড একটা, স্ক্রিপ্ট একটা, ভোকাবুলারি একটা, স্ট্রাকচারস একটা। দেখো ভালো করে বোঝো একটা জিনিস, আমি বলবো যে আই ক্যান ডু দা ওয়ার্ক, আই ক্যান ডু দা ওয়ার্ক, এটা আমি বলবো। ঠিক আছে কিনা? এটা আমি বলবো। তো এবার বলতে গেলে আমাকে কি করতে হবে? না, বলতে গেলে আমাকে প্রথম জানতে হবে কি না, ভোকাবুলারিটা। আমি যেটা প্রকাশ করতে চলেছি, আমার মনের মধ্যে যেটা ঘটছে, তার ভোকাবুলারি যদি আমি না জানি, তাহলে আমি স্ক্রিপ্ট নিয়ে কি করব আর স্ট্রাকচার নিয়ে কি করব? প্রথম হচ্ছে ভোকাবুলারি, তারপরে হচ্ছে কি না স্ট্রাকচার, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট। আগে আমি ভোকাবুলারিটা জানবো, তবেই তো আমি স্ট্রাকচারটা তৈরি করতে পারবো, তবেই তো সেটাকে স্ক্রিপ্টে পরিবর্তন করতে পারবো। এবং যখন বলবো তখন সাউন্ডের প্রয়োজন হবে। তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্টস। তাহলে ভোকাবুলারি হচ্ছে সব থেকে বেশি একটা ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্টের মধ্যে ইম্পর্টেন্স রাখে, একটা ইম্পর্টেন্স রাখে। বোঝা গেছে না? বুঝতে পারোনি? ক্লাসটা একবার লাইক দাও সবাই, ইফ ইউ রিয়েলি লাইক দ্য ক্লাস। যদি তোমরা সবাই লাইক করো ক্লাসটাকে, তাহলে এটা সত্যি ভালো হতে চলেছে। সবাই লাইক দাও ক্লাসটা, এভরিবডি শুড লাইক দ্য ক্লাস, এভরিবডি। কটা কোশ্চেন হয়েছে? চারটে। বলছে হুইচ অফ দিস আর নট এইমস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ। বলছে এই চারটের মধ্যে কোনটা টিচিং ল্যাঙ্গুয়েজের এইমস হতে পারে না। আমি আজকে প্রথমটা শিখিয়ে দিই তোমাদেরকে উত্তরগুলো বলে বলে, তারপরে আগামীকাল যদি ক্লাসটা নিয়ে আসি, তখন আমি একটা এমন ক্লাস নিয়ে আসবো, সাজেশন, এটাও সাজেশন সেটাও সাজেশন নিয়ে আসবো, সেটা তোমাদেরকে আনসার করতে হবে। ঠিক আছে, আজকের দিনটা প্রথম একটু শিখিয়ে দিই কোশ্চেন আনসারের মাধ্যমে। বলছে টিচিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনটা এম হতে পারে না? এবিলিটি টু প্রেজেন্স অর রাইট ভিউজ ইন কোহেরেন্ট ম্যানার। বলছে এবিলিটি, যোগ্যতা অর্জন করব কি না কোনো কিছু বলতে এবং লিখতে সহজত ব্যাপারে, সহজত ভাবে। সহজত ভাবে লিখতে বলতে পারবো না, এটা কি ল্যাঙ্গুয়েজ টিচিং এর কোনো জায়গা হলো? এমস হলো না। একটা বাচ্চাকে আমি ল্যাঙ্গুয়েজটা শেখাবো, সে যদি লিখতে না পারে, সে যদি বলতে না পারে, তাহলে তার ল্যাঙ্গুয়েজটাকে আমি কি শেখালাম? তাহলে এটা হতে পারে না। এবিলিটি টু রিড অ্যালং উইথ আন্ডারস্ট্যান্ডিং, বা টু দ্য ফলোইং আর নট এইমস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ। বলছে এবিলিটি টু রিড অ্যালং উইথ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, এবিলিটি টু পাস দ্য এক্সাম, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পিকারস ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কি হবে? এই সব কটাই দরকার, শুধুমাত্র এবিলিটি টু পাস দ্য এক্সাম এইটা ছাড়া। বলছে স্টুডেন্টকে আমি ইংলিশ শেখাবো কি জন্য? শুধুমাত্র পাস করার জন্য। তাহলে আমার তাকে ইংরেজি শিখিয়ে লাভ কি? সে তো গতানুগতিক টেক্সচুয়াল কিছু পড়েই পাস করবে, তাহলে সে ইংরেজিটা শিখতে পারবে? পারবে না। তাহলে তাকে আমাদেরকে কি করতে হবে? তাকে আমাদেরকে যেটা করতে হবে, এবিলিটি টু প্রেজেন্স অর রাইট
views in a coherent manner, মানে তাকে যেটা able to read along with the understanding, মানে সে যেটা পড়ছে এবং সে যেটা সে যেন সেটা বুঝতে পারে। গুড ইভিনিং সোমনাথ, গুড ইভিনিং আশমিনা, ঠিক আছে। আর একটা হচ্ছে কিনা এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পিকারস ল্যাঙ্গুয়েজ। ধরো আমি একটা বাচ্চাকে ল্যাঙ্গুয়েজ শেখালাম, আমার এইমস কি থাকবে, সে যাতে ইংরাজিতে কেউ কথা বলছে সেটা যাতে বুঝতে পারুক, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পিকারস ল্যাঙ্গুয়েজ, এটা গেল প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলছে, এবিলিটি টু প্রেজেন্ট রাইট এন্ড ভিউজ অফ কোহেরেন্ট ম্যানার্স, আমি যেটা মনে করছি সেটাকে যদি আমি লিখতে পারি সেটা তো আমার চাই, তাহলে সেটা আমি বাচ্চাটাকে শেখাবো। এবিলিটি টু রিড অ্যালং উইথ আন্ডারস্ট্যান্ডিং, সে যেটা পড়ছে সেটা যেন সে বুঝতে পারে, এটাও চাই। তাহলে চাই না কোনটা, এবিলিটি টু পাস দ্য এক্সাম, এইটা চাই না, এইটা চাই না। সে পাস করলেও চলবে, না করলেও চলবে, পাস করা না করার মধ্যে ইংরেজি শেখার কোনো সম্পর্ক নেই। বলছে হিউম্যান নলেজ ইজ অ্যাকোয়ার্ড অ্যান্ড রিটেন উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট, স্ক্রিপ্টস, মিডিয়া, ল্যাঙ্গুয়েজ। এটা খুব সোজা কোশ্চেন ছিল। বলছে হিউম্যান নলেজ ইজ অ্যাকোয়ার্ড, আমি ধরো পড়াশোনা করছি, পড়াশোনা করতে গিয়ে আমি কি করছি, আমি নলেজেবল হচ্ছি। এই নলেজেবল হওয়ার জন্য আমাকে কি কে আমাকে নলেজেবল করছে, ধরো আমি ধরো কোনো মার্ফির বই পড়ছি, রেমন মার্ফির গ্রামার বই পড়ছি, তাহলে রেমন মার্ফির গ্রামার বইটা তো ইংলিশে লেখা, যদি আমি ভাষাটা না পড়তে জানি, তার যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে আমি রেমন মার্ফি পড়ে কি করব, দেখানোর জন্য পড়বো, তাহলে হতে পারে না। বলছি হিউম্যান নলেজ ইজ অ্যাকোয়ার্ড অ্যান্ড রিটেন উইথ দ্য হেল্প অফ কি, না ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি নিজেকে উন্নতি করছি, আমার নলেজটাকে অ্যাকোয়ার করছি, নলেজটাকে রিটেন করছি, নলেজটাকে আরো ডেভেলপ করছি, কিসের ফলে, বই পড়ার ফলে, লেখার ফলে, পড়ার ফলে, পরীক্ষা দেওয়ার ফলে। সেটা কিসের জন্য হচ্ছে, সেটা হচ্ছে একমাত্র ল্যাঙ্গুয়েজের জন্য। সেখানে ইন্টারনেট দায়ী নয়, স্ক্রিপ্টস রেসপন্সিবল নয়, মিডিয়া নয়। বোঝা গেছে? মুভ ফর দ্য নেক্সট ওয়ান। বলছে সিন্স দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ইংলিশ হ্যাজ বিন আ ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোর্টস অ্যান্ড লস দ্য কামস আন্ডার ড্যাশ ফাংশন অফ ইংলিশ। দেখো আমরা কি জানি, এই যে ইংলিশটাকে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হিসেবে চিনি। কখনো কখনো প্রশ্ন আনসার আসে যে আমরা যখন এটা কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দেখো এটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা হেল্প করার জন্য আমরা ইংলিশটাকে ব্যবহার করি। আবার যদি বলে যে whenever you go to a place where everybody speaks and not by your নেটিভ ল্যাঙ্গুয়েজ বাট দ্য আদার্স, যখন তুমি অন্য কোনো দেশে গেছো বা অন্য কোনো স্টেটে গেছো, সেখানে বাংলা ভাষা ছাড়া সবাই অন্য ভাষা বলছে, তখন তুমি ইংলিশে কথা বলার চেষ্টা করলে, তখন ইংলিশ কি, না তখন ইংলিশ হচ্ছে লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ। লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ মানে কি, দুটো ব্রিজ তৈরি করছে। ধরো আমি বাংলা ভাষী, তুমি রাজস্থানের কথা বলো, আমি বাংলা ভাষী, তুমি হিন্দিতে কথা বলো, দুজনের মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হতে পারে, তাহলে সেটা কি হতে পারে, লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ। এইটাকে বলা হয় আবার অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, শুধু অফিসিয়াল নয়, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের দেশে কোর্ট, ল, অ্যাডমিনিস্ট্রেশন, মানে অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, ধরো যেখানে আমলা, যেখানে তোমার আহ তোমার কোর্ট মানে কি, যেখানে তোমার ল আছে, তাহলে এই সব জায়গায় একটাই ভাষা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইংলিশ। সেটা হচ্ছে কি, না ইংলিশ। বোঝা গেছে? কিন্তু সেখানে বাংলাও ব্যবহৃত হয় না, সেখানে হিন্দিও ব্যবহৃত হয় না। তাহলে সেখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, না রেগুলেটরি ল্যাঙ্গুয়েজ। রেগুলেটরি মানে যে যেটা ফেসিলিটেট করছে, মানে একটা কোর্টকে, একটা ব্যবস্থাপনাকে পরিচালনা করছে, তাকে বলা হয় রেগুলেটরি। তাহলে এখানে কি, না এই ল্যাঙ্গুয়েজ তখন পরিচালক ল্যাঙ্গুয়েজ হচ্ছে, বা পরিচালন ল্যাঙ্গুয়েজ, মানে পরিচালনা করছে, মানে একটা মানুষের সঙ্গে কোর্টে একটা সম্পর্ক নিরূপণ করছে, মানুষের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন একটা সম্পর্ক নিরূপণ করছে, সেটা কি, সেটা হচ্ছে ইংলিশ। তাহলে ইংলিশ দেখো তিনটে জায়গায় তিন রকম। আমি যদি বলি ইংলিশ ইজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ, তখন হচ্ছে অফিসিয়াল, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যখন বলছো তুমি অন্য জায়গায় গেছো,
ইংলিশকে ব্যবহার করছো, তখন সেটা হচ্ছে লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ। আবার এখানে বলেছে কোর্ট, অ্যাডমিনিস্ট্রেশন, এখানে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কিনা রেগুলেটরি ল্যাঙ্গুয়েজ। এবার বোঝা গেল? কোশ্চেনের মানেটা আরেকবার বলবো। বলছে সিন্স দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ইংলিশ হ্যাজ বিন আ ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোর্ট এন্ড ল। বলছে ব্রিটিশের সময় থেকে, ঠিক আছে, ইংলিশ হ্যাজ বিন ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোর্ট এন্ড ল, মানে কোর্টেতে, অ্যাডমিনিস্ট্রেশনে, আইনে, সব জায়গায় ইংলিশ প্রতিষ্ঠিত হয়ে আছে। দিস কামস আন্ডার দ্য ড্যাশ ফাংশন। এটা কি ফাংশন প্লে করে? দ্য রেগুলেটরি ফাংশন, মানে পরিচালনা করে। বুঝতে পেরেছো? বলছে আর টিচার মিস দিভিয়া অফ ক্লাস 2 wants to learn to know about holy festival and write a few sentences or short paragraph on it. She should dash. কি বলছে? বলছে আর টিচার মিস দিভিয়া অফ ক্লাস 2 wants to, বলছে একটা টিচার, তার নাম হচ্ছে দিভিয়া, অফ ক্লাস 2, ক্লাস 2 এর টিচার তিনি, wants to learners to know about holy festival and write a few sentences or a short paragraph on it. She should dash. বলছে সে হোলি ফেস্টিভ্যাল সম্বন্ধে কি করছে? লিখতে বলছে, কিছু সেন্টেন্স কে লিখতে বলছে প্যারাগ্রাফ আকারে। সে কি করবে? রাইট দ্য লাইনস অন দ্য ব্ল্যাকবোর্ড এন্ড আস্ক লার্নার্স টু কপি ইট। সে ব্ল্যাকবোর্ডে কিছু এরকম লিখে দেবে, দিয়ে বলবে তোমরা এগুলোকে লিখে নিয়ে চলে যাও। যেটা সাধারণত অনেক স্কুলে হয়ে থাকে, হয়েছিল, এবং সেখানে কি হয়েছে না, কেউ শিখতে পারেনি। যদি মনে করো আমি বোর্ডে লিখে দিলাম কিছু, বললাম তোমরা এটা কপি করে নিয়ে চলে যাও, সো ইজ ইট রিয়েলি হেল্পফুল টু ইউ? নো। তাহলে এটা কি হবে? হবে না। বলছে ডিকটেট আ প্যারাগ্রাফ টু দ্য লার্নার্স। আমি দেখে দেখে একটা বই, একটা প্যারাগ্রাফ পড়ে দিলাম, বললাম ঠিক আছে শুনে নিয়ে বাড়ি চলে যাও, হবে না। বলছে গিভ হোমওয়ার্ক টু লার্নার্স টু রাইট 8 লাইনস। আমি বাচ্চাটাকে বললাম যে 8টা শব্দ লিখে নিয়ে এসো এখান থেকে। সেই ছেলেটা কিছু লিখতে পারবে না, একটা বাচ্চা আছে, তাকে আমি কি করে লিখতে দেবো? তাহলে কি হবে? ask different students to relate their expressions of holy and share them with other class fellows and then sum up. সেটা যেটা সব থেকে যেটা উপকারী সেটা কি? আমি স্টুডেন্টদেরকে বলবো তোরা নিজেদের মধ্যে আলোচনা কর, তোরা হোলি সম্বন্ধে কি জানিস। তুই বল যে হোলিতে কি না আবির খেলা হয়, কেউ বললো হোলিতে রং খেলা হয়, কেউ বললো হোলিটা তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কেউ বলছে এটা আমাদের ধর্মের মধ্যে মিলনের জন্য হোলির খুব প্রয়োজন। তাহলে বিভিন্ন জন বিভিন্ন ইনফরমেশন দিল, এবং সেই ইনফরমেশন গুলোকে আমরা গ্যাদার করে লিখতে পারলাম। এটাই হচ্ছে সব থেকে বেস্ট অপশন। বোঝা গেছে না বুঝতে পারোনি? যদি বুঝতে পারো লাইক চাই ক্লাসটাতে। গলা ধরে গেছে সকাল থেকে 8 নম্বর ক্লাস এটা। বুঝতে পারছো সবাই? ক্লাস কেমন লাগছে বলো? গুড ইভিনিং তাজনুর খাতুন, কেমন আছো বলো? বলছে দ্য পজিশনস অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইন ইন্ডিয়া ইজ, বলছে আমাদের দেশে ইংলিশ এর জায়গাটা কি? আমাদের দেশে ইংলিশের জায়গাটা কি? ঠিক আছে। বলছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফরেন ল্যাঙ্গুয়েজ, ওকে, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, দেখো তিনটেই কারেক্ট, তিনটেই কারেক্ট। আমি যদি বলি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইয়েস, অফকোর্স অফিসিয়াল অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ। এখানে অফিসিয়াল কেসে আমাদের ইংরেজিটাকে ব্যবহার করি, তো এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাকে বলতেই হবে। ফরেন ল্যাঙ্গুয়েজ বেশ তো, আজকে ফ্রেঞ্চ যদি ফরেন ল্যাঙ্গুয়েজ হয়, জার্মান যদি ফরেন ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে ইংলিশও ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংলিশ আমাদের ভারতবর্ষে কোন জায়গা থেকে ইংলিশ উঠে এসছে? সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক যুগ, কোথা থেকে এসছে এই ল্যাঙ্গুয়েজ? এই ল্যাঙ্গুয়েজ এনেছে ব্রিটিশরা। তাহলে ব্রিটিশরা যেহেতু এনেছে, তো সেক্ষেত্রে কি না, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ। গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল মানে কি? পৃথিবীতে যেটা, সারা বিশ্বে যেটা পরিচিত, একদম তাই। এটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজও বলা হয়। তাহলে এখানে কি হবে? লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। এই মাত্র বলেছি যে ইন্ডিয়াতে যখন প্রশ্নটা থাকবে তখন হচ্ছে কিনা লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ। কি শক্ত এই জায়গাটা স্টুডেন্টদের কাছে লাগে আমি জানি। তার কারণ হচ্ছে এটা, স্টুডেন্টরা কখনো পড়ছে অফিসিয়াল অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ,
কখনো পড়ছে এটা তোমার তোমার রেগুলেটরি ল্যাঙ্গুয়েজ, কখনো বলছে যে এরা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ, কখনো গ্লোবাল, কখনো বলছে এরা লিঙ্কিং। তাহলে এত কনফিউশন কোথায়? যখন বলবে ইন্ডিয়াতে কি রোল প্লে করে, তখন একটাই হবে কিনা লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ। ভালো করে বোঝো। আমি একটা অন্য রাজ্যে বেড়াতে গিয়ে, ধরো whenever I went to Chennai in 2002, then I was in an academic students. There I was an academic student and I did not speak anything about English. So whenever I met a person who actually came from Sri Lanka, I wanted to talk with her, and I utterly make 3 or 4 sentences. And whenever I met a doctor who was dermatologist, and see something Ranganathan or something, her name, and she actually acknowledged me, Gautam, you do not know English. It is very shameful. It's very shameful. In 2002, then it was 2002 November. Now, in 2003, you came here and you'd say that you do not know English. It's not very simple to you. Go and watch some movies, watch some and read some stories, and you build up your English. That could you just speak with others. So at that day, I I have taken it in a serious way. That I am the person who can speak English by myself. I am the person who can express English by myself. If we do not practice something, if we're not practicing something, I will not achieve the success. But I achieved my success if I really fluent in English. So this credit goes to me actually, because I tried hard. So why not you? Whenever you tried hard to actually speak an English, definitely one day you will speak English. Okay? তাহলে এখানে কি হচ্ছে? পয়সন ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া ইজ এ লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে না? বুঝতে পারোনি? নেক্সট চলো, কোশ্চেন নাম্বার 10। বলছেন ইংলিশ ক্লাস দ্য টিচার engages learners in various fun activities such as storytelling, role play, etc. বলছে একটা ইংলিশ ক্লাসে, তুমি দেরি করলে না সুলতানা? বলছে একটা ইংলিশ ক্লাসে the teacher engages learners in various fun activities such as storytelling, role play, etc. With method of language teaching, she is trying to follow dash habit formations, selections and gradations, তারপর হচ্ছে imitations, আর হচ্ছে কি হতে পারে। দেখো, বলছেন ইংলিশ ক্লাস, একটা ইংরেজি ক্লাসে টিচার স্টুডেন্টস গুলোকে এনগেজ করে রাখছে কিভাবে? ভেরিয়াস ফান অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ স্টোরি টেলিং, রোল প্লে, এটসেট্রা। বলছে তোমরা ইংরেজিতে গল্প বলার চেষ্টা করো। তবে এই যে কাহিনীটা আমি বললাম ইংরেজিতে, তোমাকে বললো যে তুমি কোনো একটা পাস্টের ফ্যাক্ট 4-5টা সেন্টেন্স অন্তত কিসে বলো না, ইংরেজিতে বলো, বা 2টো সেন্টেন্সও ইংরেজিতে বলো, কিংবা একটা সেন্টেন্সও ইংরেজিতে বলো। আবার কাউকে বললো তুই একটা রোল প্লে করতো, মানে ধরো কোনো একটা কবিতা বা কোনো একটা প্রোজ, সেখানে একটা কোনো একটা রোলকে বললাম যে তুই এটা প্লে করে দেখা, কিংবা আমার রোলটা তুই প্লে করে দেখা। ঠিক আছে? তো এইগুলো কি বলছে? হুইচ মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং সি ইজ ট্রাইং টু ফলো। তা এইগুলো করার সঙ্গে সে কি করছে? না, স্টুডেন্টকে মোটিভেট করছে। হ্যাবিট ফরমেশন, সিলেকশনস এন্ড গ্রেডেশনস, ইমিটেশনস, এগুলো নয়। আমি সব করার মানে বুঝিয়ে দিচ্ছি। হ্যাবিট ফরমেশন কেন কি বলে বলো তো? ধরো whenever a student comes to me, he actually let me to know that, sir, please give some training, and please give me admitted to your spoken English class, that I could speak very fluently in English. তো আমি তাকে বলি, মানে যখন আমার স্পোকেন ইংলিশের ক্লাস, আমি কি বলি যে হ্যাবিট ফরমেশন তৈরি করো। এটা নয় যে তোমাকে 10 ঘন্টা বলতে হবে, তোমাকে 15 ঘন্টা বলতে হবে, তোমাকে 20 ঘন্টা বলতে হবে। হ্যাবিট ফরমেশন ইজ ভেরি নেসেসারি। যে আমি ইংরেজিতে কথা বলছি, রোজ বলছি, কিছুটা সময় বলছি, এইটাকে বলা হয় হ্যাবিট ফরমেশন। তাহলে একটা টিচার যখন ইংলিশটা শেখায়, তখন বলে হ্যাবিট ফরমেশন হচ্ছে এর মধ্যে একটা অংশ। একটা ইংলিশ শেখার ক্ষেত্রে হ্যাবিট ফরমেশন একটা অংশ, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু এখানে স্টোরি টেলিং, রোল প্লে এর মধ্যে হ্যাবিট ফরমেশন ব্যাপারটা আছে কি? না, নেই। সিলেকশনস এন্ড গ্রেডেশনস, ধরো তুমি বলছো তুই এত পেয়েছিস বাবা, তুই অত পেয়েছিস বাবা, বাহ তুই খুব ভালো। আমি খুঁজছিলাম, এই রে, কতজন খুঁজছিল। আমাকে তো একদিন পরশুদিন ফোন করে থ্রেটই দিল যে স্যার আগের বারে এত ইংরেজি করালেন, এত কমন পেলাম, তো এবারে কি করাবেন না আমাদেরকে? ঠিক আছে, সিলেকশন আর গ্রেডেশন। আমি বলছি দেখো, তুমি এত নাম্বার পেয়েছো,
তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো, তুমি 60% পেয়েছো, তুমি 75% পেয়েছো, তুমি স্টার পেয়েছো। এই জিনিসগুলো কি না, সিলেকশন এন্ড গ্রেডেশন। তাহলে এই অ্যাক্টিভিটির মধ্যে সিলেকশন গ্রেডেশন ব্যাপারটা বোঝা যাচ্ছে। আর একটা হচ্ছে এখানে ইমিটেশন। ইমিটেশন করার মানে কি, নকল করা। ধরো একটা ভাষা শেখার সময় ইমিটেশন হচ্ছে সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ লিসনিং। তুমি প্রথম শুনছো, তারপর সেটাকে নকল করছো, নকল করে বলার চেষ্টা করছো, তারপর সেটাকে বলছো। তো সেটাকে বলা হয় ইমিটেশন। তাহলে এখানে রোল প্লে, স্টোরি টেলিং, এটা কি করছে স্টুডেন্টদের মধ্যে? মোটিভেট করছে। তাহলে মোটিভেশন ইজ দ্য কারেক্ট আনসার। ক্লাসটা একবার লাইক হয়ে যাক। মোটিভেশন ইজ দ্য কারেক্ট আনসার। আমি আবার বলছি তোমাদেরকে, গতবারও বলেছিলাম এবং পাইয়ে ছেড়েছিলাম, যে 10 তারিখ এখনো হয়নি, এ মাসের 10 তারিখ এখনো হয়নি, তুমি যদি এ মাসের 8 তারিখ থেকে শুরু করো, তাও 10 তারিখে গিয়ে তুমি পাবে। এবং 8 তারিখ থেকে পড়তে শুরু করলে ইংরেজি 30-এ 30 তুমি আবার পাবে। তার কারণ হচ্ছে এটা খুব সিম্পল মেথড। 15 নাম্বার পেডাগজি আর 15 নাম্বার হচ্ছে কি না, তোমার হচ্ছে কম্প্রিহেনশন বা যেটাকে আনসিন বলি। এই দুটোকে না আমরা জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে বের করে দেবো। আমি তো স্টুডেন্ট গুলোকে বলিয়ে দিয়েছি, আজ থেকে যেমন ক্লাস শুরু করবো ওদের, আজ থেকে পুরো নতুন করে ক্লাস শুরু হবে, বুস্ট আপ ক্লাস। সেটাতে কি থাকবে, শুধু কোশ্চেন আনসার প্র্যাকটিস করাবো আর এইভাবে ব্যাখ্যা করব। ছেলেগুলো আবার, স্টুডেন্ট গুলো যাবে যে আবার 30-এ 30 তুলে দিয়ে আসবে। আগের বারে 24, 27 থেকে পাচ্ছিল না। এই ক্লাসগুলোর ফল সেগুলো, এই রকম ক্লাসের ফল। কখনো তুমি পেডাগজিকে পড়ে মনে রাখতে পারবে না, ইটস নট দ্য প্রসেস। বাট whenever teacher get you the questions and make you understand what is the reasons for answering this sentence বা answering the questions, সেটা হচ্ছে সব থেকে বেশি তোমার কাজে লাগবে। আমি আবার তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ঠিক আছে? আমি তোমাদেরকে আবার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে আবার 10 তারিখ থেকে শুরু করো, 10 তারিখে গিয়ে আবার 30-এ 30 পাবে। আমি এটা কিন্তু কোনো ফাটা আওয়াজ দিচ্ছি না, কোনো ফাটা আওয়াজ দিচ্ছি না। এবং যে যে জায়গায় আছো, ধরো আজকে মনে হচ্ছে তুমি জিরোতে আছো, শুধু 30 দিন কোশ্চেন আনসার প্র্যাকটিস করে উত্তর করে যাও। আমি যেমন 83টা কোশ্চেন আজকে সিলেক্ট করেছি এদের জন্য, সেটা হচ্ছে গ্রামারের জন্য। মানে গ্রামারের যত প্রশ্ন এসেছিল সব আজকে করাবো এবং সবকটা ব্যাখ্যা করে করে ব্যাখ্যা করে করে করাবো। স্টুডেন্ট পারবে না, পেরে ছাড়বে। তো এই অ্যাটিটিউডটা রাখো আজ থেকে। আবার 30-এ 30 তুলবে, আবার 30-এ 30 তুলবে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, বিশ্বাস করো। পৃথিবীতে যখন মানুষ কিছু চায় না, ভগবান তাকে হেল্প করে। তুই যদি সেটা রিয়েলি চাও, তোমাকে সত্যিই হেল্প করবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, যে কোশ্চেন্সকে অ্যানালিসিস করে যদি উত্তর দিতে শিখি না, 10টা কোশ্চেন অ্যানালিসিস করার পরে 30টা কোশ্চেন ওই অ্যানালিসিস থেকে আনসার করে দিয়ে চলে আসবে। কিন্তু সবাই কি করছে, থিওরি পড়ছে, 10 ঘন্টা পড়ছে, 5 ঘন্টা পড়ছে। ইটস নট দ্য প্রসেস ইয়ার, দ্য প্রসেস ইজ সামথিং এলস, ঠিক আছে? শবনম বাইকে আছে এখন। দেখো নেক্সট বলছে, টিচার ইজ ট্রেনিং ইটস লার্নার্স ইন ল্যাঙ্গুয়েজ গ্রামার। ফার্স্ট she explains the different part of sentence and then she teaches the synthesis of sentences so that her learners can easily understand the concept. She is following the principle of dash. কি বললো গো এত কিছু গজগজ করে? বলছে টিচার ইজ ট্রেনিং ইজ লিসনার্স ইন ইংলিশ গ্রামার, হিজ লার্নার্স আর ইংলিশ গ্রামার। তা লার্নার্স দিকে ইংলিশ গ্রামার শেখাচ্ছে। প্রথম সে কি করলেন, খুব ভালো করে, সময় প্রচুর, 2.5 ঘন্টা সময়। হ্যাঁ, সময় প্রচুর গো। বলছে প্রথমে সি এক্সপ্লেইনস দ্য ডিফারেন্ট পার্টস অফ সেন্টেন্স। ডিফারেন্ট পার্টস অফ সেন্টেন্স, একটা সেন্টেন্স পড়ে বলছে এটা নাউন, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ, এগুলো। And then she teaches the synthesis of sentence so that her learners can easily understand the concept. She is following the principle of dash. গ্রামার শেখাতে কি বলছে, দেখ এটা অ্যাডজেক্টিভ কেন, বিকজ নাউনটাকে কোয়ালিফাই করছে, দেখ এটাকে বলা হয় সিনথেসিস। সিনথেসিস পড়তে গেলে তোমাকে ইংরেজিতে কিছু পড়তে হবে না, শুধুমাত্র কনসেপ্টটা মনে রাখো। এ দেখ, এটাকে বলা অ্যাডজেক্টিভ, এটাকে বলা ভার্ব, বিকজ ভার্বের কাজ কি না কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে? ভার্বের কাজ কি না কোনো জিনিসকে আছে এটা বোঝায়, ভার্বের কাজ কি না কোনো জিনিস তোর অধিকার বোঝায়। তাহলে এই জিনিসগুলো কি হচ্ছে না, সিনথেসিস করছে। বলছে সি ইজ ফলোইং দ্য প্রিন্সিপল অফ কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট কি রে বাবা? ধরো আমি বলছি এইটাকে বলে বোতল, ঠিক আছে? ডু ইউ সে দিস, আর ইউ সে, ডু ইউ সে দিস বটল? বলছে এটাকে বলে বোতল, এটা হচ্ছে কংক্রিট অবজেক্ট, ইউ হ্যাভ সিন দ্য বটল। বলছে এইটাকে বলে পেন,
বিকজ ইউ হ্যাভ অলরেডি সিন দ্য পেন। এটা হচ্ছে কংক্রিট অবজেক্ট। আর অ্যাবস্ট্রাক্ট কোনগুলো? দ্যাট ইউ হ্যাভ নট সিন, দ্যাট ইউ হ্যাভ নট ফেল্ট, দ্যাট ইউ হ্যাভ নট ইমাজিনড, তাকে বলা হয় কিনা অ্যাবস্ট্রাক্ট। বলছে জানিস মঙ্গল গ্রহের মাটিটা না লাল টকটকে। ঠিক আছে, হ্যাঁ টেলিগ্রাম আছে তো, ইংলিশ বাই গৌতম ঘোষাল যেটা চ্যানেলের নাম সেটাই হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। ওই এইটা আজকে ওখানেই দিয়ে দেবো। ঠিক আছে, তো অথবা এখানে একটা দেবে লিঙ্ক দিয়েছি একটা, কি যেন নাম, হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়েছি, ওখানে জয়েন করতে পারো, ওখানে লিঙ্ক দিয়ে দেবো। তা বলছে যে এটা হচ্ছে কংক্রিট। অ্যাবস্ট্রাক্ট কি বোঝা যায়? মঙ্গল গ্রহের মাটিটা লাল, ঠিক আছে, ওখানে কোনো জল নেই। তো বাচ্চা কি ভাবছে, কি হতে পারে মঙ্গল গ্রহ তার আবার লাল, মানে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস। এরপর কি হয়, পড়ানোর সময় বলতে হয়, করতে হয় যেটা, কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে জিতে যেতে হয়। মানে যেটা আমরা ফিল করি, যেটা আমরা জানি, যেটা আমরা পড়েছি, যেটা আমরা দেখেছি, সেইখান থেকে যেটা আমরা দেখিনি, যেটা আমরা ফিল করিনি, যেটা আমরা পড়িনি, সেটাতে যেতে হয়। তাকে বলা হয় কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। বোঝা গেছে? এবার বলছে নোন টু আননোন। নোন টু আননোন কথার মানে কি জানো? দেখো ভালো করে বুঝিয়ে বলছি। তুমি জেনেছো নাউন কাকে বলে, তুমি জেনেছো প্রোনাউন কাকে বলে। আজকে যখন অ্যাডজেক্টিভ শেখাবো তখন নাউন প্রোনাউনকে হাতে করে তোমাকে অ্যাডজেক্টিভ শেখাচ্ছি, নাউন প্রোনাউনের হেল্প দিয়ে তোমাকে অ্যাডজেক্টিভ শেখাচ্ছি, সেইটাকে বলা হয় নোন টু আননোন। কিংবা তুমি বাংলায় যেটা জানো সেটাকেই তোমাকে ইংরেজিতে শেখাচ্ছি, সেটাকেই বলা হয় নোন টু আননোন। গ্রেডেশন অ্যান্ড সিলেকশন এটা একবারে পুরো অন্য প্রসেস, এটা কারণ হতেই পারে না এটা কোন আনসার। তাহলে এখানে কি, অ্যানালিসিস টু সিনথেসিস। অ্যানালিসিস টু সিনথেসিস বলতে কি বোঝায়? মানে যখন বলছো সি এক্সপ্রেস দ্য ডিফারেন্স পার্ট অফ সেন্টেন্স, মানে তাকে অ্যানালিসিস করতে শেখাচ্ছ, তারপরে তাকে মনের মধ্যে সেটা কি সিনথেসিস করতে শেখাচ্ছ। তার মানে কি, তুমি সেটার মধ্যে কাটাছেঁড়া করতে শেখাচ্ছ। ঠিক আছে, এটা ভাব, এটা হয়, এটা কর, অ্যাডজেক্টিভ কখন হয়, এটা অ্যাডজেক্টিভ কেন হলো, এটা এর জন্য হলো। তো সেটাই তুমি যখন শেখাচ্ছ এটা বাচ্চাকে, তবে তার মনে থট তৈরি হবে, তবে সে সেগুলোকে এক্সপ্লেন করতে শিখবে, সেগুলোকে অ্যাসেসমেন্ট করতে শিখবে। আদারওয়াইজ সে কিছু শিখবে না। মানে অ্যানালিটিস টু সিনথেসিস এটাই হচ্ছে প্রসেস। ক্লাসটা কেমন লাগছে আবার লাইক দাও। আর ক্লাসের শেষে যদি 50টা কমেন্টস আমি না পাই তাহলে বাবা আমি ক্লাস নিয়ে আসবো না। এবার তুমি বলো স্যার আমি তো কমেন্ট করেছিলাম, তুই যদি একাই 20টা করে দাও দেখবে বাকিরা ইন্সপায়ার হয় তোমার সঙ্গে করছে। তাহলে অবশ্যই 50টা কমেন্টস চাই, তবেই কিন্তু ক্লাস আসবে। ঠিক আছে, কারণ আমি এখন বিজি প্রচন্ড। আজ থেকে যে ছেলেগুলোর দায়িত্ব নিয়েছিলাম, ছেলেগুলো যে স্টুডেন্টস গুলোর দায়িত্ব নিয়েছিলাম, তাদেরকে একটা বুস্ট আপ ক্লাস দিতে চলেছি। আমি জানি তাদেরকে আমি 30 দিনের মধ্যে যদি আমি 22 দিন ক্লাস করাই, আমি বের করে দেবো 30-এ 30। কিন্তু ওই 22 দিন যাতে আমি বসতে পারি তাদের জন্য 1 ঘন্টা করে, সেইটা আমি চাইছি। ওই জন্য আজ থেকে শুরু হচ্ছে, তাদের 7:30 থেকে ক্লাস করাবো। ঠিক আছে, 7:30 থেকে 8:30 পারফেক্ট ক্লাস হবে, এবং এই রকম ক্লাস হবে, সব কোশ্চেন আনসার করিয়ে করিয়ে একবার সব কমপ্লিট করে দেবো। কে বলেছে করা যায় না? A child of class 3 will learn any language in the most effective manners by which of the given methods? একটা ক্লাস 3 বাচ্চা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখবে, সব থেকে অ্যাট্রাকটিভ মেথড কি হতে পারে? বাই হ্যাবিট ফরমেশন, প্র্যাকটিস এন্ড ড্রিল, ইমিটেশনস, অল অফ দিস। কি হতে পারে দেখি, এবার আনসার দাও তো দেখি। দিলাম তো সব অপশন, বলো। তা জানুর খাতুন বলো। দেখো এটা কি হতে পারে, অল অফ দিস। হ্যাবিট ফরমেশন কি বলছে, চাইল্ড ক্লাস লার্নস ল্যাঙ্গুয়েজ মোস্ট এফেক্টিভ ম্যানার। হ্যাবিট ফরমেশন বলতে তাকে আমি বলছি, ধরো আমি কোনো একটা স্পোকেন স্টুডেন্টকে কি বলি, চেষ্টা করো ট্রাই টু স্পিক ইংলিশ ফর 1 মিনিট এভরি ডে। প্রতিদিন 1 মিনিট করে ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। তার মানে কি, সেটা তার হ্যাবিট ফরমেশন তৈরি হচ্ছে। প্র্যাকটিস এন্ড ড্রিল, প্র্যাকটিস করছো সেটাকে আবার প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করছো সেটাকে আবার বলার চেষ্টা করছো, সেটাকে বলা হয় প্র্যাকটিস এন্ড ড্রিল। এটা তোমার প্রিপারেশনের ক্ষেত্রে খুব কাজে লাগে। ঠিক আছে কিনা? ইমিটেশনস, নকল করার চেষ্টা করছো। ইফ ইউ ডু নট ইমিটেট বাই উইথ দ্য আদার্স, ইউ উইল নট বিন এবল টু স্পিক অ্যান ইংলিশ, স্পিক অ্যান এনি ল্যাঙ্গুয়েজ। আমরা যখন বাচ্চা থাকি না, তখন বাচ্চা তোতা পাখির মতো কথা বলে, সেটা কি না, সেটা হচ্ছে ইমিটেশন।
সে বাবা মা যেটা বলে, বাড়ির লোক যেটা বলে, সে তখন সেটাই বলে। ওই জন্য বলে যে বাচ্চার কাছে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ বলবি না, বিকজ সেটাই নকল করতে শিখবে, ইমিটেশন। সব কটাই তো কাজে লাগে একটা ল্যাঙ্গুয়েজের জন্য, শেখার জন্য। তাহলে অল অফ দ্য অ্যাবভ হবে না আনসার? বলো। বলছে while teaching language in a class, the vocabulary and sentence structure are taught, keeping in mind the difficulty level of the learner, which maximum the teacher trying to follow. কি বলছে এটা? বলছে আমি একটা ভোকাবুলারি শিখছি, একটা শেখাচ্ছি একটা একটা ক্লাসে, ঠিক আছে? সেখানে আমার মাথায় আছে যে স্টুডেন্টদের কাছে ভোকাবুলারিটা যেন একটা বিভীষিকার মতো না যায়। তারা যেন বুঝতে পারে, হ্যাঁ, ভোকাবুলারি ইজ দ্য one part of the things actually in our studies, that vocabulary can be built up. ভোকাবুলারিকে আমি তৈরি করতে পারি। তখন আমি তাকে কি করব? তখন বলছে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট পড়াবো, অ্যানালিসিস টু সিনথেসিস, অ্যানালিসিস থেকে সিনথেসিস করব, সাইকোলজিক্যাল টু লজিক্যাল, নোন টু আননোন। বলছে হুইচ ম্যাক্সিম দ্য টিচার ট্রাইং টু নো, সব থেকে বেশি পরিমাণে কোনটা কাজে লাগবে? সাইকোলজিক্যাল টু লজিক্যাল। বলছে while teaching language in a class, the vocabulary and sentence structure are taught, keeping in mind the difficulty level of learners. আমাকে মনে রাখতে হচ্ছে যে এই লার্নার্স গুলো কিন্তু এর বেশি ডিফিকাল্টি লেভেল নিতে পারবে না। তখন আমাকে কি করতে হচ্ছে? সাইকোলজিক্যাল অ্যান্ড লজিক্যাল, মানে আমাকে লজিক্যালি ভাবতে হচ্ছে যে এই বয়সের বাচ্চারা কতটা নিতে পারে, এই বয়সের বাচ্চারা কতটা ভোকাবুলারি নিতে পারে। দেখবে একটা লেখা থাকে, তোমরা পেডাগজিতে পড়েছো, যে একটা ক্লাস 3 বাচ্চা কতগুলো ভোকাবুলারি মাথায় রাখতে পারে, একটা ক্লাস 4 এর বাচ্চা কতগুলো ভোকাবুলারি মাথায় রাখতে পারে, এবং তার ডিফিকাল্টি লেভেল কি হতে পারে। তা সেগুলো যদি আমার মাথায় না থাকে না, আমি তাদেরকে কি শেখাবো? না, আমি তাদেরকে শেখাবো যে অকেশনাল কথার মানে কি? ইররেগুলার। অকেশনাল মানে কি? কখনো কখনো। ঠিক আছে? রেয়ার কথার মানে কি? কখনো কখনো। আবার ফ্রিকোয়েন্ট কথার মানে কি? ঘন ঘন। তাহলে এরকম ভাবে যদি শেখাই, সে তারা শিখবে। কিন্তু তাকে যদি ডিফিকাল্ট ওয়েতে শেখাই, তাহলে সেটা শিখবে? শিখতে পারবে না। বুঝতে পেরেছো? নেক্সট কি হচ্ছে কে জানে আজকে। বলছি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। এই চারটের মধ্যে কোনটা ইনকারেক্ট? দেখো, কোশ্চেন পড়ে আনসার করতে শেখো। আজকে স্টুডেন্ট গুলোকে আমি, যে পেট ব্যাচের যে স্টুডেন্ট গুলোকে, এইগুলোই আমি শেখাবো, ঠিক করে নিয়েছি যে আনসার করতে শেখো। আনসার করতে শিখলে, সেন্স দিয়ে বুঝলে 30টাই করে আসতে পারবে, কিন্তু মুখস্থ করে গেলে, নলেজ নিয়ে গেলে কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে? একটা ডাক্তার তখনই সাকসেসফুল হয় সে যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে। সে যদি থিওরি অ্যাপ্লাই করে, সে কোনোদিনই সে ভালো ডাক্তার হতে পারে না। তো সিমিলার থিংস, তোমরা যখন প্রাইমারি পরীক্ষা দিতে যাবে, তখন সেটা কাজে লাগবে। তোমরা যত বেশি কাটাছাড়া করবে, যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি যেগুলোকে সিনথেসিস অ্যানালিসিস করবে, তত তাড়াতাড়ি আনসার দেবে। এই 30টা দিন শুধুমাত্র এইটুকু করে যাও, দেখো ইংলিশে 30-এ 30 পাও কিনা, তারপর বলবে। বলছি which of the following statement is incorrect? Language has three constituents: sounds, vocabulary, and structure. Main focus of teaching English in India is passing the examinations. বলছে regional speech habits do not influence pronunciation. None of the above. বলছে which of the following statements is incorrect? কোনটা কারেক্ট নয়? এবার আমি দেখো সবকটা বাংলা মানে বলছি। বলছে ল্যাঙ্গুয়েজ has three constituents: sounds, vocabulary, and structure. ঠিকই তো বলেছে। সাউন্ডস থেকে ভোকাবুলারি, ভোকাবুলারি থেকে স্ট্রাকচার, ঠিকই তো আছে। বলছে মেইন ফোকাস অন টিচিং ইন ইন্ডিয়া ইজ পাসিং দ্য এক্সামিনেশনস। এটাও ঠিকই তো বলছে রে বাবা। তুমি যখন ছোটবেলায় পড়াশোনা করেছো, তখন তুমি ইংরেজিতে ভালো, এটা কিসের দ্বারা চিহ্নিত হতো? তুমি যদি এটা ভালো স্কোর করো। আর ভালো স্কোর করার জন্য তোমার ইংরেজিতে গ্রামার জানার প্রয়োজন হতো না স্পোকেন ইংলিশ জানার প্রয়োজন হতো? বলতো এখান থেকে কোশ্চেন আসবে, এগুলো করে যা, আমি কমন দিয়ে দেবো, ব্যাস। তুমি সেভাবেই পড়েছো, কমন এসে তুমি লিখেছো, ব্যাস, মার্কস পেয়ে গেছো। তখন যে ইন্টারেস্ট দেখায়নি, সে নাম্বার পায়নি। ওই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কে কতটা পেলো, কে কতটা শিক্ষিত, সেটা কখনো কম্পিটিটিভ এক্সামে জাজ করা হয় না। রিজিওনাল স্পিচ হ্যাবিটস ডু নট ইনফ্লুয়েন্স প্রোনাউন্সিয়েশনস। এইটা দেখো হচ্ছে ইনকারেক্ট। ইনকারেক্ট কেন? বলছে রিজনাল স্পিচ হ্যাবিটস। ধরো বলছো, দেখবে আমরা বাংলায় কথা বলি তো, বিভিন্ন জায়গা দেখবে বিভিন্ন সুর তুমি শুনতে পাবে বাংলায় কথা বলার। কেউ বলে এখানে যাচ্ছিস কেন রে, আবার কেউ বলে তুই যাবি না। এই যে বিভিন্ন সুর টেনে টেনে কথা, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন টাইপের কথা বলার যে ধাঁচ, এটাই হচ্ছে রিজিওনাল হ্যাবিট, রিজিওনাল ইনফ্লুয়েন্স তার কথাবার্তার মধ্যে পড়ে। তারপর যে রিজিওনাল স্পিচ হ্যাবিটস ডু নট ইনফ্লুয়েন্স প্রোনাউন্সিয়েশন। তুমি যখন একটা অন্য ভাষা শিখছো, তখন তার প্রোনাউন্সিয়েশনের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। এটাই হচ্ছে ইনকারেক্ট। which is not true about active learning method. Active learning method এর মধ্যে কোনটা ট্রু নয়? It involves the learners directly.
লার্নার্স তো ডিরেক্ট ইনভলভ হবে, তবে তো সে অ্যাক্টিভ লার্নার্স হবে। ইমপ্লয়েজ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। এ বাবা, আমার মধ্যে যদি ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা না গড়ে উঠতে পারি না, আমি ইংরেজি শিখবো কি করে? ধরো মনে করলো আমাকে যদি বললো যে একটা সেন্টেন্স দিয়ে বললো শি ইজ আ বিউটিফুল গার্ল, আমি যদি না বুঝতে পারি যে বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ কেন হলো, তাহলে আমার ক্রিটিক্যাল তাহলে থিঙ্কিং এর ক্ষমতা থাকবে কোথায়? বলছে ইট ইনক্রিজেস মোটিভেশন এন্ড ইন্টেনশন অফ ইনফরমেশন, বলছে হুইচ ইজ নট ট্রু। তাহলে নট ট্রু কি হবে? টিচার্স ইজ প্রমিনেন্ট হিয়ার। নো, টিচার এখানে প্রমিনেন্ট নয়, এখানে হচ্ছে এইগুলো প্রমিনেন্ট তোমার কাছে, যে তিনটে অপশন ছিল। এ আমি এটাকে হাইট না একবার এটা করে দিই না, তাহলে তোমরা আনসার দিতে পারবে। এক সেকেন্ড দাঁড়াও। আর তুই দিও। ক্লাস কেমন লাগছে বলো? লাইক চাই, লাইক না থাকলে দেবো না ক্লাস। বলো কেমন লাগছে ক্লাস? ভালো লাগছে না লাগছে না? আর নিতে পারছে না। আর টিচার ক্যান সেন্টার টু দ্য লার্নিং স্টাইলস অফ দ্য অল চিলড্রেন বাই, দেখো বলছে টিচার ক্যান the learning styles of all the children, advising the children to join drawing, dance, music class, employing a variety of classes method. এটা কিছুটা ইনকমপ্লিট আছে এই সেন্টেন্সটার মধ্যে, হ্যাঁ, এটা আমি পরে দেখছি, ঠিক আছে। বলছে ম্যারি আ ইয়াং টিচার বিলিভস ইন পার্সোনালাইজড লার্নিং বিকজ সি থিংস দ্যাট সে বিশ্বাস করে ইমপার্সোনালাইজড লার্নিং, মানে পড়াশোনাটা সবার জন্য, সবার কাছে একই রকম। কারণ all learners must learn on their own. Children must enjoy their learning. Every person must be exposed to learning. আর হচ্ছে কি না, every learner is unique and needs to be given a chance to develop to the best of their ability. প্রতিটা স্টুডেন্টই হচ্ছে তার আলাদা, প্রতিটা স্টুডেন্টকেই তাকে বড় হওয়ার জন্য আলাদাভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। বলছে ইউনিক অ্যান্ড নিডস টু বি গিভেন আ চান্স টু ডেভেলপ দ্য বেস্ট অফ দেয়ার এবিলিটিস। তাদের বেস্ট এবিলিটিস গুলোকে বের করার জন্য আমাকে অবশ্যই তাদের যে কর্মক্ষমতা তাদের উপর জোর দিতে হবে। আজকে এ পর্যন্ত থাক, গলায় আর জোর বেরোচ্ছে না আমার, মানে 8 নম্বর ক্লাস, এখনো 3টে ক্লাস আমাকে নিতে হবে। সো তোমরা শুধু কমেন্ট সেকশনে যাবে, কেমন ক্লাসটা লাগলো বলবে। 2 নম্বর যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে যে তোমাদের একটা সুইটেবল টাইম দাও, তোমরা নিজেদের মতো করে দেখি কোন টাইমটা আমি নিজে সুইটেবল করতে পারি তোমাদের জন্য। এখন এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন। থ্যাংক ইউ।